সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আজকে আমাদের আলোচনার বিষয় যে আমরা ঈশ্বরের বাক্য কিভাবে সঞ্চয় করব, মনে রাখবো, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই আসুন আমরা ঈশ্বরের বাক্য শুনি। ইয়োব তার 23 অধ্যায় 12 পদ, তাহার ওষ্ঠা নির্গত আজ্ঞা হইতে আমি পরান্মুখ হই নাই। আমার প্রয়োজনীয় যাহা তদপেক্ষা তাহার মুখের বাক্য সঞ্চয় করিয়াছি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। জয় যিশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর সে বাক্য আমরা কিভাবে সঞ্চয় করব বা মনে রাখবো। আজকে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলেন যে ইয়োব ইয়োব তিনি ঈশ্বরের যে ওষ্ঠাগত ওষ্ঠা নির্গত যে আজ্ঞা বা আদেশ বা উপদেশ বা বাক্য, আমরা যা কিছু আমরা বলতে পারি, কথা, ঈশ্বরের কথা যা কিছু আমরা বলতে পারি, সেই কথা হইতে কিন্তু বলছে যে ইয়োব কখনো পরান্মুখ হয় নাই, অর্থাৎ ঈশ্বরের বাক্য সে কখনো ত্যাগ করেনি। ঈশ্বরের বাক্য শোনার জন্য সে কখনো পিছু হটেনি। ইয়োব ঈশ্বরের বাক্য শোনার জন্য কখনো সে অন্য দিক যায়নি, কিন্তু ঈশ্বরের বাক্য সে শুনেছে এবং বলছে আমার প্রয়োজনীয় যাহা। ঈশ্বরের বাক্য আমাদের যা প্রয়োজন আছে, আমরা ঈশ্বরের বাক্য শুনি কেন? আমাদের আত্মিক খাদ্য, আমাদের আত্মিক জীবনের খাদ্য পূরণের জন্য আমরা কিন্তু ঈশ্বরের বাক্য আমরা শুনি এবং ঈশ্বর কি বলেন সেগুলো আমরা জানার চেষ্টা করি। কিন্তু ইয়োব তার কাছে ঈশ্বরের বাক্যটি কেমন, যে বলছে যে তার যে যাহা প্রয়োজন আছে ঈশ্বরের বাক্য, বলছে তার থেকেও বলছে তদপেক্ষা তাহার মুখের বাক্য সঞ্চয় করিয়াছি, অর্থাৎ ঈশ্বরের মুখের বাক্য বেশি করে সঞ্চয় করে রেখেছে। যা তার প্রয়োজন ঈশ্বরের বাক্য তার জীবনে তার থেকে বেশি ঈশ্বরের বাক্য সে সঞ্চয় করেছে। হালেলুয়া। আর এই মধ্য দিয়ে আমরা কি বুঝতে পারি যে ঈশ্বর তিনি কি বলেন, যে আমরা ঈশ্বর বাক্য কিভাবে মনে রাখবো বা সঞ্চয় করব। আমাদেরকে বেশি বেশি করে আমাদের ঈশ্বর বাক্য পাঠ করার প্রয়োজন আছে। বেশি বেশি করে ঈশ্বর বাক্য আমাদের সঞ্চয় করে রাখার দরকার আছে। বেশি বেশি করে আমাদের ঈশ্বর বাক্য আমাদের মনে রাখার দরকার আছে। সিচুয়েশন অনুযায়ী আমাদের সেই বাক্য আমাদের জীবনে কার্য করে। ঈশ্বরের কথা সকল আমাদের জীবনে পথ দেখায়। ঈশ্বরের বাক্য সকল কিন্তু আমাদেরকে নতুন করে আমাদের বিভিন্ন পরিস্থিতিকে কাটিয়ে তোলার সাহায্য করে। তাই ঈশ্বরের বাক্য আত্মিক খাদ্য। হালেলুয়া। আমরা বলতে পারি সেই ঈশ্বরের বাক্য ইয়োব তিনি বলছেন যে ঈশ্বরের বাক্য কখনো সে পরান্মুখ হয়নি, সে ফিরে যায়নি ঈশ্বরের বাক্য শোনার থেকে, কিন্তু তিনি ঈশ্বরের বাক্য যখন যেমন পেরেছেন তিনি শোনার চেষ্টা করেছেন এবং তার যাহা প্রয়োজন তার থেকেও বেশি সে ঈশ্বরের বাক্য সঞ্চয় করে রেখেছে। সে বিষয়ে আমরা মনে রাখি। তাই ইয়োব তিনি কি বলছেন, তাই ইয়োব তিনি কি বলেন সে বিষয়ে আমরা দেখব। তাই ইয়োব তিনি কি বলছেন সে বিষয়ে আমাদের জানা প্রয়োজন আছে। কোথায় আমরা যদি দেখি, ইয়োব তার 6 অধ্যায় 10 পদে ইয়োব বলেন যে তবু তখনও আমার সান্ত্বনা থাকিবে, নির্মম যাতনায়ও আমি উল্লাস করিব, কারণ আমি পবিত্রতমের বাক্য সকল অস্বীকার করি নাই। আমেন। ইয়োব সেই জন্য বলেন যে আমার মন তবু তখন সান্ত্বনা থাকবে। কেন? কারণ ঈশ্বর বাক্য তার আত্মিক জীবনে প্রয়োজন, যা কিছু প্রয়োজন সে তা পেয়েছে এবং তার থেকে বেশি সে সঞ্চয় করে রেখেছে। অর্থাৎ ঈশ্বরের বাক্য তাকে প্রতিটা মুহূর্ত সান্ত্বনা দান করে, শান্তি প্রদান করে, সান্ত্বনা দান করে এবং বলছে নির্মম যাতনায়ও আমি উল্লাস করব। খুব যাতনা আমরা জানি ইয়োবের জীবনে কেমন যাতনা, কেমন কষ্ট ইয়োবের জীবনে ছিল এবং সেই ইয়োব
ইয়োবের জীবনে আমরা জানি যে ইয়োবের পরিবার ছিল, সন্তান ছিল, স্ত্রী ছিল, জায়গা জমি ছিল, পশুপাল ছিল, একটা সুন্দর জীবন ইয়োবের ছিল। কিন্তু আমরা জানি যে ইয়োবের পুস্তক পাঠ করে যে সেখানে শয়তান সেই ইয়োবের নামেতে ঈশ্বরের কাছে সে অভিযোগ করে যে তুমি তাকে সমস্ত কিছু দিয়েছো, তাই সে তোমাকে ডাকে, তুমি এই সমস্ত কিছু তুমি তার থেকে নিয়ে নাও, দেখো তোমাকে ডাকা বন্ধ করবে। কিন্তু ইয়োব ঠিক, ঈশ্বর সেই শয়তানকে বলল যে তুমি তার প্রাণ ছাড়া সমস্ত কিছু তুমি নিয়ে দেখতে পারো। তখন কি করলো? ইয়োবের সন্তান, স্ত্রী, তার পশুপাল সমস্ত কিছু এক এক করে নষ্ট হতে থাকে এবং ইয়োবের আমরা জানি এক ধরনের রোগ হয়, সেটা হলো তার গায়ে বিভিন্ন ধরনের ঘা সেটা তৈরি হয় এবং ইয়োব সেই ঘায়ের যে রস আছে সেই রস ঝরানোর জন্য তিনি ছায়ের গাদায় তিনি থাকতেন, সেরকমও আমরা দেখেছি। এবং তার কিছু বন্ধুরা এসে ইয়োবকে বিভিন্ন দোষারোপ করে যে তুমি পাপ করেছো এবং সেই পাপের ফল হিসেবে তোমার এরকম, তুমি পাপ স্বীকার করো, এরকম বিভিন্ন ঘটনা ইয়োবের জীবনে। একটা বলছে যে নির্মম যাতনায়ও আমি উল্লাস করিব, একদম নির্মম যাতনা তার জীবনে এসেছিল। নির্মম যাতনা, এতটা কঠিন সময় তার জীবনে এসেছিল, কিন্তু ইয়োব তিনি কি করেছিলেন? ইয়োব তিনি সেই নির্মম যাতনায়ও ঈশ্বরে উল্লাস করেছিলেন, ঈশ্বরকে ডেকেছিলেন, ঈশ্বরকে কখনো ভুলে যাননি। তার কঠিন সময়েও ঈশ্বরকে কখনো তিনি ভুলে যাননি। এরকম পরিস্থিতি কিন্তু ইয়োবের এসেছিল। কিন্তু একটা সময় যে বন্ধুরা তাকে দোষারোপ করেছিল, ঈশ্বর তাদেরকে ইয়োবের কাছে প্রার্থনা করতে বলেছিল, না হলে সেই ইয়োবের কাছে প্রার্থনা না করলে তাদের জীবনে যে সমস্যা এসেছিল সে বন্ধুদের, তা উদ্ধার হবে না। তখন সেই ইয়োব যাকে দোষারোপ করছিল, যিনি ঈশ্বরকে ডাকতেন, সেই ইয়োব কিন্তু সেই বন্ধুদের মাথায় হাত দিয়ে প্রার্থনা করেছিল, তারপর তাদের উদ্ধার হয়েছিল এবং ইয়োবের আরো বেশি করে উদ্ধার হয়েছিল। কারণ ইয়োবের কঠিন সময় ছিল, কঠিন সময়, কঠিন পরিস্থিতি, তার গায়ে আমরা জানি ঘা হয়েছিল। এই সমস্ত কিছু থাকা সত্ত্বেও ইয়োবের কাছে তার বন্ধুদের প্রার্থনা করতে হয়েছিল এবং ইয়োব তাদের মাথায় হাত রেখে প্রার্থনা করেছিল এবং তারা আরোগ্যতা পায়। এবং সেই সঙ্গে সঙ্গে ইয়োবের কি হয়? ইয়োব আরো বেশি করে ঈশ্বর থেকে আশীর্বাদ লাভ করে, তার জায়গা, তার পশুপাল, তার পরিবার বর্গ আবার নতুন করে ইয়োব আবার পায়। আর এইটাই হলো ঈশ্বরের আশীর্বাদ। তাই আমাদের মনে রাখতে হবে যে ইয়োব কেন তিনি বলেছিল যে তাহার ওষ্ঠাগত আজ্ঞা হইতে আমি পরোন্মুখ হই নাই, আমার প্রয়োজনীয় যাহা তদপেক্ষা তাহার মুখের বাক্য সঞ্চয় করিয়াছি। আমেন। অর্থাৎ ঈশ্বরের ওষ্ঠাগত যে আজ্ঞা, তা থেকে সে কখনো দূরে যায়নি। তার যা কিছু আজ্ঞা, ঈশ্বরের বাক্য প্রয়োজন, তার থেকে বেশি সে সঞ্চয় করে রেখেছে। হালেলুয়া। আর সেই মধ্য দিয়ে আমরা দেখি যে ইয়োব সেই বেশি ঈশ্বরের বাক্য সঞ্চয় করার মধ্য দিয়ে নির্মম যাতনায় কঠিন সময়েও সেই ঈশ্বরে উল্লাস করেছে। হালেলুয়া। এটাই হলো আসল আশীর্বাদ, যে কঠিন সময়কেও যারা জয় করতে পারে, সেটাই হলো তাদের জীবনে আসল আনন্দের সময়, আসল উল্লাসের সময়, আসল সে খুশির সময়। এবং তারপরে বলছে, ইয়োব বলছে, কারণ আমি পবিত্রতমের বাক্য সকল অস্বীকার করি নাই। ঈশ্বরের বাক্য যা কিছু তিনি পাঠ করেছেন তিনি কখনো অস্বীকার করেননি, তাই নির্মম যাতনায়ও তিনি উল্লাস করেন। এবং গীত সংহিতা 119 তার 11 পদে বলে, তোমার বচন আমি হৃদয়ের মধ্যে সঞ্চয় করিয়াছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। আমেন। ইয়োবকে অনেকে বলছিল যে সে পাপ করেছে, কিন্তু ইয়োব যিনি ঈশ্বরের বাক্য হৃদয়ের মধ্যে সঞ্চয় করেছে,
সে কিভাবে ঈশ্বরের বিরুদ্ধে বিভিন্নভাবে পাপ কার্য করবে। মানুষের জীবনে কোনো না কোনো পাপ কাজ থাকেই, কিন্তু বড় পাপ ইয়োবের জীবনে কিভাবে থাকবে সে বিষয় ইয়োব খুব ভালোভাবে জানে। তাই ইয়োব ঈশ্বর বাক্য তিনি সঞ্চয় করেছেন এবং ঈশ্বরকে ডেকেছেন, এবং সে মধ্য দিয়ে ঈশ্বর কিন্তু তার জীবনে দয়া করেছেন। তাই শেষে বলতে চাই ইব্রিয় 10:38-39 পদে, কিন্তু আমার ধার্মিক ব্যক্তি বিশ্বাসে তুই বাঁচবে, আর যদি সরিয়ে পড়ে তবে আমার প্রাণ তাহাতে প্রীত হইবে না। পরন্তু আমরা বিনাশের জন্য সরিয়ে পড়িবার লোক নহি, বরং প্রাণের রক্ষার জন্য বিশ্বাসের লোক। আমেন। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে ইব্রিয় 10:38 পদে যে যারা ধার্মিক ব্যক্তি তারা বিশ্বাস হেতুই বাঁচিবে। ইয়োব তিনি বিশ্বাস হেতু বাঁচিয়াছেন এবং তিনি প্রাণের জন্য বিশ্বাসের লোক। হালেলুয়া। তাই আসুন আমরাও সেরকম ইয়োবের মতো আমরাও ঈশ্বর বাক্য আমরা বেশি করে মনে রাখি, সঞ্চয় করি, যা আমাদের জীবনে আশীর্বাদের। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।